হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা রেসিপিটা। দেখুন, প্রথমে এই চানাগুলো আমি বা কাবলি চানা বলে এগুলো বা ছোলাবি বলে, এগুলো আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা দেখছি পুরো ভিজে ফুলে উঠেছে। প্লিজ বন্ধুরা, তোমরা যখন রান্না করবে ছোলাটা কিন্তু অবশ্যই তোমরা রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিলে সিদ্ধ হতেও কোনো সমস্যা হয় না, আর সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো, আমি চিকেন দিয়ে রান্না করবো বলে তো আমি এখানে চিকেন বা পোলট্রির মাংস নিয়েছি। এখানে 250 গ্রাম ছোলার মধ্যে 250 গ্রাম চিকেন বা মুরগির মাংস। এবার ছোলাগুলো একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে 1 বাটি একটু জল দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি 2 থেকে 3টে সিটি বাজিয়ে নেবো। তোমরা চাইলে কড়াইও সিদ্ধ করতে পারো, কিন্তু কুকারে দিলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর তোমার গ্যাসও কম পড়ে, আর তোমার টেনশনও থাকে না। এবার আমি কুকারের একটা ঢাকনা লাগিয়ে 3টে সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, লবণটাও কিন্তু এবার আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটা সিটি লাগিয়ে ঢাকনা লাগিয়ে 3টে সিটি পর্যন্ত অপেক্ষা করব। করার পরে আমি দেখো যে মশলার মধ্যে এখানে পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমি পেস্ট বানিয়ে নেবো। এর মধ্যে কিন্তু আর অন্য কিছু আমি দেবো না। তোমরা চাইলে এগুলো তোমরা কেটে দিয়েও রান্না করতে পারো বা কুচি দিয়ে রান্না করতে পারো, কিন্তু পেস্টটা বানিয়ে নিলে কি খেতেও কিন্তু দুর্দান্ত হয়, আর ঝোলটা কিন্তু অসাধারণ খেতে হয়। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা তেল বা এর সঙ্গে ঘি আর তেল মিশিয়ে ইউজ করতে পারো। এবার ওর ভিতরে আমি যে গরম মশলা দিয়ে দিচ্ছি, যেমন তেজপাতা আছে, দালচিনি আছে, তারপরে এলাচ আছে, এগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। নিয়ে যে আমি পেস্টটা করে রেখেছিলাম আর টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটা এর ভিতরে কিন্তু এবার দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু তোমার একটু নাড়াতে হবে যেন তলায় না লেগে যায়, আর কাঁচা গন্ধটা যত সময় না যাবে তত সময় কিন্তু তোমার একটু নাড়াতে হবে। তবে না আনলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এবার এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। তোমরা চাইলে আদা রসুন শিলে বেটে নিতে পারো, আমার কিন্তু পেস্ট বানানো ছিল, তাই জন্য আমি দিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু তোমাকে একটু ভালো করে কষাতে হবে। দেখুন, যত সময় পর্যন্ত সাইড দিয়ে তেল না ছাড়ে তত সময় পর্যন্ত। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো, আর কেমন হয় অবশ্য তোমরা জানিও কিন্তু। এবার আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। কিন্তু এগুলো আমার মশলাগুলো তোমরা যদি চাও তো একটা বাটির ভিতরে এগুলো একটা পানির সঙ্গে একটু গুলে দিতে পারো, কিন্তু আমি দিইনি। আমি কিন্তু টমেটো পেস্ট দিয়েছি, তার মধ্যে কিন্তু এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলে কি তোমার খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা মশলাটা একটু টাইম ধরে কষাবে। এটা একদম অনুষ্ঠান বাড়িতে যেভাবে চিকেন চানা মশলা বানানো হয় পুরির সাথে, বা কেউ নান পুরির সাথে খায়, আমি কিন্তু নান পুরি করবো না, এমনি পুরি বা লুচি বলে সেটা কিন্তু আমি ওইটাই করব। দেখুন, মশলাটা কিন্তু আমার পুরো হয়ে এসেছে। দেখুন, কালারটাও কত সুন্দর হয়েছে, আর এর গন্ধটাও কিন্তু খুব ভালো লাগছিল। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়। আর আমি যে মুরগির মাংসটা কেটে রেখেছিলাম, সেটা ছোটো ছোটো টুকরো করে নিয়ে এবার আমি এর ভিতরে দিয়ে একটু কষিয়ে নেবো। কেন এটা আগে থেকে তোমাদের একটু কষিয়ে নিতে হবে, কেন ছোলাটা কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে আছে, ছোলার জন্য আমার টেনশন হবে না, কিন্তু মাংসটা একটু সিদ্ধ করতে হবে। এবারে এটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে যে ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে চিকেন আর মশলার সাথে ছোলার সাথে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাবে তত কিন্তু ভালো হবে। আর অল্প একটু করে করে জল দিয়েও তুমি কষাতে পারো। আমি এখানে কোনো জল ইউজ করছি না এখন, পরে আমি জল ইউজ করবো। আমার আগে ছোলা চিকেনগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে, কিন্তু এখানে আমি ঠান্ডা জল ইউজ করবো না, এখানে অবশ্যই তোমরা গরম জল ইউজ করবে। আমার কষানো হয়ে গেছে, এখানে আমি 2 বাটি গরম জল ইউজ করেছি। করে এবারে একটু খুন্তির সাহায্যে আমি একটু নাড়িয়ে নিলাম। দেখুন কি সুন্দর আমার কালারটাও এসেছে, আর যখন তোমরা খাবে তখন একদম ভুলে যাবে যে এটা আমরা ঘরে বানিয়েছি। এবার ঝোলটা ফুটে ওঠার জন্য আমরা অপেক্ষা করব। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে, এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম। রান্নায় তোমরা যদি একটু চিনি দাও, তার কিন্তু টেস্টটা দুগুণ এসে যাবে। আর উপর থেকে একটু গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা কিন্তু তোমরা পরেও দিতে পারো, কিন্তু আমি একটু আগেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়িয়ে একটা ঢাকনা লাগিয়ে
5-10 মিনিটের মতো আমি অপেক্ষা করব, তারপর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো ছোলার ঝোলটা এখন অল্প একটু আছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো পুরোটা ঘন হয়ে যাচ্ছে, আর এটা একটু ঝোলটা একটু বেশি রাখতে হয়, আর নাইলে ছোলা তো তার সঙ্গে ঝোলটা কিন্তু একদম জমে যায়। এবার দেখুন এখানে কত সুন্দর কালারটাও এসে গেছে, ছোলাও সিদ্ধ হয়ে গেছে, আর উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নেবো। 5 মিনিট একটু ছোলো আছে রেখে। তোমরা চাইলেই এখানে কিন্তু ধনিয়া পাতা ইউজ করতে পারো। আমি ডেকোরেশনের সময় উপরে একটু ধনেপাতা দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছি। এবার এর সঙ্গে আমি পুরি দিয়ে আর ছোলা মানে চিকেন ছোলা মশলা আর একটু পেঁয়াজ একটু শসা দিয়ে ডেকোরেশন করে সার্ভ করবো। থ্যাংক ইউ সো মাচ।